আপনার কাছে, সেটি হলো যে ছাত্র দলের যিনি বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কয়েকদিন ধরে টক শোতে বলছেন যে 2016 সালে কবি জসিমউদ্দিন হলে উনাকে এই টর্চার করা হয়েছিল শিবির ব্লেম দিয়ে, এবং সেখানে শিবিরের একজন নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? সুন্দর প্রশ্ন। আমাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী, তিনি গত কয়েকদিন ধরে নতুন একটি অভিযোগ বিভিন্ন জায়গায় পাঠ করছেন আর কি, সুন্দরভাবে। স্পষ্টত আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন গত 5 অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি 1000 কেস দেখাই, যে কেসে অন্তর্দ্বন্দ্ব, কুন্দল, মারামারি, সংঘাত, এক অপরকে হত্যা, কমিটি বাণিজ্য, মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি, তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না, এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে। আমরা তখন বলেছিলাম স্পষ্টত, আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগেল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগেল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়ার অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায়। আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায়, কালকে দেখলাম আবিদ ভাই নাকি হঠাৎ শিবির হয়ে গেছে। আবিদ ভাই কোথায়? আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ডায়েরি গিফট করি আর কি, অন্যান্য সংগঠনকে। হয়তো ভাই ওখান থেকে একটা ডায়েরি হাতে নিয়ে কোথাও প্রেস কনফারেন্স করছে, ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা অন্তর্দ্বন্দ্বে একে অপরকে মন খারাপ করবে, একে অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে, নিজেদের দলের মধ্যে একে অপরকে খুনও করতে পারে। এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা একটা অভিযোগ বানাবে, সেই অভিযোগ আমাদের বিশ্বাস করতে হবে। আর সেই অভিযোগ সত্য হয় তাহলে আপনি ব্যবস্থা নেন। হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বাংলার গল্প বলে লাভ নাই। আর আপনি যদি ব্যবস্থা নেন, আমরা লিগেল টিম দিয়ে আপনাকে সাপোর্ট দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, ডাকসু আসার পর থেকে, মানে ডাকসু ইলেকশন হওয়ার ফ্লো শুরু হওয়ার পর থেকে বানোয়ার গল্প সবাই বানানো শুরু করছে। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি, বলেছি ছাত্র শিবিরের ব্যাপারে যে কোনো কনসার্ন থাকলে বলো। আর যদি ছাত্র শিবির কোনো এককালে স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রামে গেছে, বা ছাত্র শিবিরের কোনো একটা গিফট কেউ নিছে, ছাত্র শিবিরের সাথে একবেলা চা খাইছে, নাস্তা করছে, এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে। তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, অন্যান্য সংগঠন পরিচালনা করতেছে, আর অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে, অপরাধ করবে, যে যাই করবে, ছাত্র শিবিরে কোনো একটা অ্যাপ্লাস সংগঠনে আসছে, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে, কোনো একটা কিছু নিচ্ছে, সব কিছু যদি এইভাবে দিতে হয়, তাইলে তো ছাত্র দলের কেস যেটা 1000, এটা 1 লক্ষে পৌঁছাবে। এখন যে কেস আমরা 1000 খুনাখুনি এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি 5 তারিখের পর থেকে, 1000 ঘটনা এই গত 5 তারিখের পর থেকে, এটা 1 লক্ষে পৌঁছাবে। সে তারিখে আমার কাছ থেকে আপনারা নিয়ে যায়। থ্যাংক ইউ।